হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আগামী 16ই ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2024। আশা করি প্রত্যেকে খুব ভালোভাবে প্রিপেয়ার রয়েছে তোমাদের পরীক্ষার জন্য। এখনো কয়েকটা দিন টাইম রয়েছে, তার মধ্যে তোমরা নিজেদেরকে আরো বেশি করে প্র্যাকটিসের মাধ্যমে ঝালিয়ে নাও। এবং যে কদিন টাইম রয়েছে আমি তোমাদের একটা টিপস দেবো, হাতের লেখা যাতে তোমরা স্পিড করতে পারো। কেননা সারা বছর তোমরা যে জিনিসগুলো পড়েছো, স্কুলে গিয়ে ওই ফাইনাল টাইমের মধ্যে যদি তোমরা খাতাতে নামিয়ে না আসতে পারো, তাহলে পড়াশোনার কিন্তু কোনো গুরুত্বই আর থাকবে না। কাজেই তোমাদের পুরো যে বিষয়টা তোমরা পড়াশোনা করেছো, সেই পড়াশোনার প্রত্যেকটা পার্ট যাতে তোমরা প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ খাতাতে কমপ্লিট করে আসতে পারো, সেই টার্গেট নিয়ে তোমাদের যেতে হবে। একটা নাম্বারও কিন্তু ছাড়লে চলবে না। তার জন্য বাড়িতে প্র্যাকটিস করতে হবে। এই যে কদিন টাইম পাচ্ছ, একটা কি দুটো সাবজেক্টের পরীক্ষা তোমরা বাড়িতে দাও। ঘড়ি ধরে টাইম ধরে তোমরা পরীক্ষা কিন্তু দিতে পারো বাড়িতে না দেখে, অবশ্যই নিজের কাছে নিজে সৎ থেকে, যাতে করে তোমাদের মধ্যে একটা আত্মবিশ্বাস তৈরি হয়, একটা কনফিডেন্স তৈরি হয় যে না, আমি অন্য স্কুলে যখন পরীক্ষা দিতে যাব 16ই ফেব্রুয়ারি, তখন গিয়ে কিন্তু আমি যাতে নিজের 100%টা দিয়ে আসতে পারি। তো আজকে উচ্চ মাধ্যমিক স্টুডেন্টসদের জন্য রয়েছে একটা তথ্য। যারা নতুন আছো এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে বেল আইকনটি ক্লিক করতে ভুলো না, যাতে এরপরে কলেজ অ্যাডমিশন রিলেটেড সমস্ত তথ্য আমাদের চ্যানেল থেকে তোমরা পেয়ে যাও। অলরেডি রাজ্যের বেশ কতগুলো ইউনিভার্সিটিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগেই কিন্তু এন্ট্রান্সের জন্য ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। লাইক প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, যে ইউনিভার্সিটি তোমরা ভর্তি হতে চাইছো, বা সিইউটি কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট, এখন সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি হতে গেলে তোমাদের সিইউটি দিতে হবে। তো সিইউটির ফর্ম ফিল আপ অলমোস্ট শুরু হয়ে গেছে। তোমরা অবশ্যই সেখানে ফর্ম ফিল আপটা করে রাখো, যাতে উচ্চ মাধ্যমিকের পরপর সেই এন্ট্রান্সে পাস করার পর রেজাল্ট বেরোনোর সাথে সাথে তোমরা অ্যাডমিশনের জন্য প্রস্তুত হয়ে যেতে পারো। ক্লিয়ার হলো বিষয়টা? তো প্রথমত যে তথ্যটা রয়েছে, এবার থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটা নির্দিষ্ট পোর্টাল তৈরি করা হচ্ছে। এই পোর্টালে আগে কি হতো, উচ্চ মাধ্যমিকের যে সমস্ত স্যারেরা খাতা দেখতেন, তারা সেই খাতাগুলো থেকে নাম্বারগুলোকে কেজিং করে উচ্চ মাধ্যমিক সংসদে গিয়ে কিন্তু আপলোডের জন্য ওয়েট করতেন। অর্থাৎ তোমাদের পরীক্ষার পরবর্তীতে যে নাম্বারগুলো তোমরা পাও, সেগুলো উচ্চ মাধ্যমিক সংসদে আসে, তারপরে সেখান থেকে তোমাদের মার্কশিটের জন্য প্রস্তুতি নেওয়া হয় এবং মার্কশিট তৈরি করে দেওয়া হয়। এক্ষেত্রে অনেকটা ভুল ভ্রান্তি হচ্ছিল, সেই জন্য উচ্চ মাধ্যমিকের এবার থেকে নতুন পোর্টাল হচ্ছে। প্রত্যেকটা স্কুলের টিচারদের জন্য আলাদা আলাদা পোর্টাল থাকবে, যে পোর্টালের টিচারদেরকে আর উচ্চ মাধ্যমিক সংসদে এসে কিন্তু নাম্বার আপলোড করতে হবে না। টিচার বাড়িতে বসে বা স্কুলে বসেই তিনি যে খাতাটা দেখেছেন, যে মূল্যায়ন করেছেন 50টা কি 100টা খাতা, তার নাম্বার তিনি বাড়িতে বসে এই পোর্টালে আপলোড করতে পারবেন। এর ফলে তোমাদের সুবিধাটা কি হবে? এর ফলে তোমাদের যেটা সুবিধা হবে সেটা হচ্ছে যে এবার থেকে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আরো দ্রুততার সাথে পাবলিশ করা যাবে। আগে একটা প্রসেস ছিল, প্রথমত খাতাটাকে কাউন্সিল থেকে নেওয়া, সেই খাতাটাকে দেখা, এবং সেই খাতাটা দেখার পরবর্তীতে পোর্টালে নাম্বার আপলোডের জন্য আবার সংসদে গিয়ে সেগুলোকে সাবমিট করা। এবার থেকে সেরকম আর কোনো কিছুই করতে হবে না। কোনো একজন টিচার বাড়িতে বসে তিনি যে নাম্বারটা দেবেন, সেই নাম্বারটা তিনি সরাসরি পোর্টালে আপলোড করে দিতে পারবেন। এর ফলে অতি দ্রুততার সাথে রেজাল্ট তোমরা পেয়ে যাবে। কাজেই তোমরা খুব ভালো করে পরীক্ষা দাও। চিরঞ্জীব ভট্টাচার্য বলছেন, একদিকে যেমন পরীক্ষার ফল বেরোনোর প্রক্রিয়া দ্রুত হবে, তেমনি পোর্টালে নাম্বার ভুল তোলার সম্ভাবনাও কিন্তু কমে যাবে। ব্রাত্য বসু স্যার বলছেন 2024 থেকে উচ্চ মাধ্যমিকের নতুন পাঠ্যক্রম তৈরি, এবং উচ্চ মাধ্যমিক দুটি সেমিস্টারে কিন্তু পরীক্ষার জন্য প্রয়োজনীয় কাজ অনেকটাই শেষ। মুখ্যমন্ত্রী অনুমোদন পেলে কিন্তু 24 সাল থেকে নতুন পাঠ্যক্রমে উচ্চ মাধ্যমিকের যে পড়াশোনা সেটা শুরু হয়ে যাবে। কাজে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই পুরো বিষয়টা হচ্ছে, এবং যারা যারা আগে আগে রয়েছেন, চিরঞ্জীব ভট্টাচার্য স্যার জানাচ্ছেন 1978 থেকে উচ্চ মাধ্যমিকের ফলাফল ডিজিটাইজড করার কাজ শুরু হয়ে গেছে। 2013 থেকে 23 পর্যন্ত ফলাফল, অর্থাৎ যারা আগে, আমরা যারা এইচএস এর ক্যান্ডিডেট রয়েছি, যারা আগে পড়াশোনা করেছি, তারা এই পোর্টালে আপলোড কিন্তু থাকবে, রেজাল্ট তারা নিতে পারবে। 13 থেকে 23 পর্যন্ত অলরেডি রয়েছে, ডিজি লকারে রয়েছে। 1996 থেকে 2012 পর্যন্ত ফলাফল ডিজিটাইজ করার কাজ শেষ হয়েছে, তা ডিজি লকারে তোলার প্রক্রিয়া চলছে। 1978 থেকে 1995 পর্যন্ত ফল এখনো খাতা কলমেই রয়েছে, সেগুলো কিন্তু আস্তে আস্তে ডিজিটাল ফরম্যাটে চলে আসবে। তো এখান থেকে আমরা জেনে নিলাম যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য আমাদের কি কি প্রস্তুতি নেওয়া দরকার, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট সংক্রান্ত বিষয় কিরকম কি হতে চলেছে। তো এই পর্যন্ত রইল ভিডিওটি। যদি কোনো সাজেশন প্রয়োজন হয় কমেন্ট সেকশনে জানাও। ভালো থাকবে সবাই, বেস্ট অফ লাক।